শেষে দাদার সেই রচনা একটা বিখ্যাত কবিতা এখন আমি আপনাদের সামনে আবৃত্তি করার চেষ্টা করছি। কবিতার নাম শেষের সেদিন ভয়ঙ্কর। ফাঁকি দিয়ে ঘুরিস ভবে প্রবঞ্চনায় ভুলিয়ে লোকে, কথার তোড়ে মাতিয়ে সবে আত্মপ্রতিষ্ঠারই ঝোঁকে। এমনি করেই বেলা গেল, সন্ধ্যা ছায়ায় ভরল ঘর, এখনো তুই চেতন হারা, শেষের সেদিন ভয়ঙ্কর। নিত্য অহং মত্ত যারা গেছে চলে এমন কত, ক্যাটদানিতে কাঁপিয়ে ধরা চলতো যারা অবিরত। গুরুগিরির মোহে ছুটিস গরুর মতো নিরন্তর, তোর খেয়াতে মাঝি যে নেই, শেষের সেদিন ভয়ঙ্কর। পিছু পিছু চলছে যারা নিত্য নিয়ে মাথায় তোরে, মিষ্টি কথায় ভুলিয়ে ভাবিস অনন্তকাল রাখবি ধরে। ডুববি যখন শুনবি ওদের অভিশাপের কলস্বর, হাতটি ধরার থাকবে না কেউ, শেষের সেদিন ভয়ঙ্কর। ইষ্ট ছেড়ে ইষ্ট সেজে ছড়িয়ে বাহার ভাবিস নাকি, বাহার থেকে ভুলবে বিধি, পারবে না তো ধরতে ফাঁকি। সত্তা জুড়ে যাচ্ছে ভাগন, যাচ্ছে ওই প্রলয় ঝড়, পারিস যদি ফের এখনো, শেষের সেদিন ভয়ঙ্কর। বিষের বিষাণ উঠল বেগে, কাল ফোনা তোর মাথার পরে, মরণ তোরে করছে তারা, বাঁচবি এবার কেমন করে। দহু লোভের বাঁধন ছিঁড়ে ইষ্ট পথে ঝাঁপিয়ে পড়, নইলে গতি কুম্ভি পাকে, শেষের সেদিন ভয়ঙ্কর। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা রচনার ভেতর দিয়ে তিনি বোঝাতে চাইছেন আমাদের শেষের দিনগুলো কেমন ভাবে আমাদের জীবন এবং অস্তিত্ব কতটা খানি সংকটময়। আর এই সংকটময় জীবন থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয়, তাহলে দীক্ষা, শিক্ষা, বিবাহ, কৃষি, শিল্প এবং ইষ্ট পথে আমাদের জীবনকে উদ্বুদ্ধ করে ইষ্ট পথে চলে আমাদের জীবনকে সুস্থ, সুন্দর, সাবলীল, সামগ্রিক, সফল এবং সার্থক করে তুলতে হবে। আর এর ভেতর দিয়েই আমাদের জীবন তখন সার্থক হয়ে উঠবে। এখানেই রাখছি। ভালো থাকবেন।